একটা ছেলে বিয়ের জন্য মেয়ে দেখতে গেছে। পাত্রী, পাত্রী মানে তো বোঝো, তোমাদেরকেও দেখতে হবে আগামীতে বিয়ের জন্য। তো পাত্রীর সঙ্গে কথাবার্তা মোটামুটি আগায় গেছে। শাদি বহুত হি জলদ হি হোনে ওয়ালা হ্যাঁ, হয়ে যাবে, মানে বিয়েটা হয়ে যাবে যাবে ভাব। তো যুবকটা যখন পাত্রী দেখে বের হয়ে যাবে, মেয়েটা বলছে ভাইয়া একটু কথা বলা যাবে। মেয়েদের ঢং কিন্তু এমনই হয়, খেয়াল করবেন। অযথা ন্যাকামি করে, ছোট্ট একটা নর্মাল কথা এমন ঢং দিয়ে বলে মনে হয় নবজাতক শিশু মায়ের পেট থেকে বের হয়ে আসছে। ভাবটা এমন যেন ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না। যখন বিয়ে করবা তখন দেখবা রাজরানী নয় কাল নাগিনী বিয়ে করে নিয়ে আসছে। তবে সব মেয়েকে আমরা এক পাল্লায় মাপি না। তো মেয়েটা বলছে ভাইয়া একটু কথা বলা যাবে। তো ছেলেটা বলছে এত সুন্দরী একটা মেয়ে, বিয়ে যেহেতু আগায় গেছে, কথা বললে সমস্যা কি, একটু কথা বলে নেই। তো মেয়েটা বলছে আসলে আমি কিন্তু মজার জন্য বলছি না, একটা মেসেজ আছে গুরুত্বপূর্ণ তাই বলছি। তো বলতেছে আপনার সঙ্গে আমি একটু আলাদা কথা বলতে চাই, পার্সোনাল কথা, আপনার আব্বা আম্মা থাকতে পারবে না। তো যুবকটা যেহেতু ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, যুবকটা বলতেছে ঠিক আছে আপনি এক কাজ করেন, আপনি রুমের এই পাশের দেয়ালের কাছে আসেন, আমার আব্বা আম্মা এক্সিট গেট তথা বের হওয়ার গেট ওখানে দাঁড়ায় থাকো, একটু দূরত্ব ডিস্টেন্স মেনটেন করে। তো মেয়েটা বলতে গিয়েও বলছে না। তো যুবকটা বলছে নির্দ্বিধায় যা বলতে চান ইউ ক্যান মেক কনভারসেশন উইথ মি ভেরি নর্মালি, যা বলতে মন চায় বলেন। তো মেয়েটা বলতেছে আসলে আপনাকে আমার পরিবারের সবার পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, বাট প্রবলেম একটা জায়গায়। তো বলছে কি প্রবলেম? বলছে আপনার মুখে এই যে লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে আছে না, আপনাকে এটা কেটে ফেলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবকটা হতভম্ব, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আরে ব্যাপার কি, সবই তো ঠিকঠাক ছিল। হোয়াট ইজ ইউর প্রবলেম উইথ দিস বিয়ার্ড? দাড়ি নিয়ে আপনার সমস্যাটা আসলে কোথায়? তো মেয়েটা বলছে দাড়িতে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগে, দাড়িটা কেটে ফেললে আপনাকে দেখতে সুন্দর লাগবে।